ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অফ কলকাতা, এটা তৈরি করার পিছনে আপনার কি ভিশন ছিল? এককালে কলকাতা ওয়াজ দ্য জুয়েল ইন দ্য ক্রাউন অফ ইন্ডিয়ান মেডিকেল সিন, কিন্তু ওভার দ্য ইয়ার্স সেই জুয়েল মানে কলকাতা হারিয়ে ফেলেছে। ওই জুয়েলগুলো আবার ফিরিয়ে আনতে পারে, এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। এই গামা নাইফ যে পদ্ধতিটা কতটা নিরাপদ থাকলে? যে নর্মাল রেজে থাকে আর গামা রে, ওটাই মেইন ডিফারেন্স। এই গামা নাইফটা কি শুধুমাত্র ব্রেনের জন্যই না অন্য জায়গাতে ইউজ হয়? গামা নাইফ ইজ স্পেসিফিক্যালি ব্রেনটাকে আমরা টার্গেট করি, ব্রেনের মধ্যে যেসব রোগগুলো হয়। এই যে গামা নাইফ, এটা আসলে কি? গামা নাইফ বলতে গেলে ইট ইজ আ মেশিন। ব্রেনে কিছু কিছু অসুখ থাকে, ওকে ডাইরেক্টলি রেডিয়েশন দিয়ে, গামা নাইফ দিয়ে ডাইরেক্টলি কিল করা যায়। মানে এখন আমরা অনেকেই শুনেছি যে ব্রেনের সার্জারি ছাড়াও ব্রেনের ট্রিটমেন্ট পসিবল। যখন রিসার্চ করছিলাম তখন দেখছিলাম ইন্টারনেটে গামা নাইফ বলে, তখন অনেক হসপিটাল আছে যেগুলো এখন কলকাতায় যে বড় বড় হসপিটাল, তো তাদের কাছে নেই। প্র্যাকটিক্যালি স্পিকিং নাই। সেই ক্ষেত্রে কি হসপিটালে ভর্তি থাকতে হয়? একদম না, হাসপাতালে আমাদের এই ট্রিটমেন্টের জন্য হসপিটালাইজেশন একদমই ম্যান্ডেটরি নয়। এটা কি খুব পেইনফুল না? খুব আরাম? না না, এটা একটা হাই এনার্জি এক্সরে, অ্যাবসলিউটলি পেইনলেস। আপনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি ধরনের লেগেসি আপনি ছেড়ে যাবেন? আমার তো লেগেছি রেখে যাওয়ার আমার কিছুই নেই। আই ওয়াজ বর্ন ভেরি পুয়ার অ্যান্ড আই উড লাইক টু ডাই পুয়ার। যদি লোকের যদি কোনো একটা কিছু উপকার হলে সেটাই হবে আমার শান্তি।